দেখতেই পাচ্ছেন আমি ওমর সানি অদম এবং একদম চুপসে গেছে, একদম ভিজে, মানে গরমে অস্থির অবস্থা। আমি অবশ্য একটা চটের মধ্যে আছি, আর এই চটটা হচ্ছে ঢাকা সিটির থেকে অনেক দূরে না, মানিকগঞ্জ আর কালীগঙ্গা নদী। আর এই কালীগঙ্গা নদীতে আমি একটু দেখাচ্ছি যে এই পুরো এই চটটা একসময় নদী ছিল, কিন্তু আজকে কালের গর্ভে এই নদীটা এখন আর নাই। আর বিশেষ করে আজকে চাপওয়ালা শ্বশুরবাড়িতে আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল এবং আছে। সবাই খাওয়া দাওয়া করলাম, তোবারও খাওয়া দাওয়া করলাম। আমার সাংবাদিক বিনোদনের একদম প্রতিযশা কিছু সাংবাদিক আসছে, আমার ছোট ভাই। সবাই এতদিন আমার সাক্ষাৎকারই নেয়, কিন্তু আজকে আমি ওদের সাক্ষাৎকার নিব। আর এটা একটা আলাদা একটা মজা হবে। সবসময় আমাদেরকে প্যানিক অ্যাটাকে রাখে, চেষ্টা করব। আমি অবশ্য প্যানিক অ্যাটাকে রাখবো না, চেষ্টা করব। কি অবস্থা বলো? অবস্থা খুবই ভালো। এখানে এসে বিশেষ করে মানিকগঞ্জে যখন চাপালায় আসলাম, মনে হচ্ছে যে আসলেই আমরা শ্বশুরবাড়িতে চলে আসছি। এটা তো আপনার শ্বশুরবাড়ি, বাট মনে হলো যে আমাদের শ্বশুরবাড়ি আমরা চলে আসছি। এখানে আতিথেয়তা আপ্যায়ন এতটাই ভালো ছিল, আমরা সত্যি মুগ্ধকর। এবং বিশেষ করে পরিবেশটা এত ন্যাচারাল। আমার মনে হয় ঢাকা ছেড়ে একটু এদিকে আসলে মনে হয় যে আমরা আবার সেই শৈশবে ফিরে আসছি। যেমন আপনি আমাদেরকে ঘুরাইতে নিয়ে আসছেন লেবু বাজার, লেবু বাড়ি, এবং খুবই ভালো লাগছে এখানে এসে। আর আপনার চাপাওয়ালার কথা বারবার বলতেছি এই কারণে, ওখানকার খাবারটা যেমন আজকে আমরা অনেক রকম খাবার ছিল, সেই জায়গা থেকে আমরা বেছে নিয়েছিলাম শুধু সবজি খিচুড়ি। খিচুড়িটা ওটা তোবারক ছিল। এবং আজকে বিকালে কিন্তু এখান থেকে গিয়ে বিফ চাপ, চিকেন চাপ, ফিশ চাপ সবটাই অপেক্ষা করছে তোমাদের জন্য। হ্যাঁ, এবং আমরা যে প্রথমে যে লেবু বাজার এসে যে চা খেলাম, দুধ চা, সম্ভবত 30 টাকা কাপ, এবং সেটাও ছিল অসাধারণ। আমার কাছে মনে হচ্ছে এটার দাম 150 টাকা হওয়া উচিত, এতটাই ভালো ছিল। দাম বাড়াই দিও। আর তোমার কি অবস্থা? এদিকে আসো, সবসময় তো ঝাড়ির উপরে রাখো, কি বলো? এখন তোমার অবস্থান কি? খুব ভালো ভাইয়া। কিরকম ভালো বলো? এই যে আপনার শ্বশুর বাড়ি বেড়াইতে আসছে। আমার শ্বশুর বাড়ি তো সাতক্ষীরা আর খুলনা। এখানেও তো আপনার শ্বশুর বাড়ি, চাপলা শ্বশুর বাড়ি। কালীগঙ্গা নদীতে যে ঘুরাইতে নিয়ে আসলাম, ক্ষুধাটা যেন একটু বাড়ে, যেন চিকেন চাপ, বিফ চাপ খাওয়ার জন্য। বাবু এদিকে আসো। হ্যাঁ ভাই, কি অবস্থা বলো? একানাগারে হলো সাংবাদিক, একানাগারে আবার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, আবার মাঝে মধ্যে অভিনেতা। জি জি। আজকের ফিলিংসটা বলো তো? খুব গরম, প্রচন্ড গরম। এই ফিলিংস খারাপ হওয়ারই কথা। আচ্ছা, প্রথমত হচ্ছে নৌকাতে ওঠার পরে আসলে যাচ্ছে না কেন? হ্যাঁ, নদীর বাতাস, হ্যাঁ, নদী থেকে এক ধরনের ঠান্ডা বাতাস আসে। আর আসার পর থেকে আসলে ওই যে রাহাত যেটা বললো, হ্যাঁ, মনে হলো যে আসলে শ্বশুরবাড়িতে আসছি এবং শ্বশুরবাড়ির আপ্যায়ন নিচ্ছি। হ্যাঁ, তো এটা আসলে দারুণ। হ্যাঁ, তো আমাদের কাছে আসতে আসতে আমরা বলতেছিলাম যে আসলে এত দূর কেন, মানে প্রকৃতি দেখার পরে মনে হলো যে আসলে এই পরিবেশটাই দরকার। হ্যাঁ, যেমন আপনি যখন নামাজে ছিলেন, আপনি আসার আগে আমরা বলতেছিলাম যে আসলে একজন শৈল্পিক মানুষ বা শিল্পী যখন কোনো একটা রেস্টুরেন্ট করে, ওইটার আসলে একটা ছোঁয়া থাকে, রেস্টুরেন্টের মধ্যে ছোঁয়া থাকে, আপনার ফার্নিচার আদার সব কিছুর মধ্যে ছোঁয়াগুলো একদম। আমি কিন্তু বেশি কিছু না, একদম মাটির কাছাকাছি, এবং খুবই পুরনো একটি গ্রামের ছোঁয়া দিয়ে তৈরি করা। এটা যে আধুনিকতার বিশাল কোনো ছোঁয়া তা কিন্তু না, কিন্তু বিশেষ করে আমি কিন্তু হারিয়েছি। জি, প্রায় অলমোস্ট কত 30-35 বছর হয়ে গেল চলচ্চিত্র তোমাদের সামনে। আর প্রায় 250 ছবির মতো করেছি, কিন্তু একটা সময় গিয়ে হয় কি জানো, যে চটটা আছে, আমি একটু পরে আমি পরিচয় করে দিব আমার এক সাদা মনের মানুষ। আমি যখন নাকি নিউ ইয়র্কে বসে মৌসুমীর সাথে আমি ভিডিওতে কথা বলি, আমি হারিয়ে যাই। এবং 30 বছরের বিবাহিত লাইফে ছেলে বিয়ে করেছে, মেয়েও বিয়ে হবে অনেক সময়, কিছু সময়ের মধ্যে ইনশাআল্লাহ। অসাধারণ অভিনয়, মানে নকল করতে পারে, এবং ও কিন্তু যদি ভালো আর্টিস্ট হতো না, এটা অসাধারণ কিছু ভালো আর্টিস্ট হতো। আই এম রিয়েলি সরি। আর ওর কিছু মাতদাঙ্গা অভিনয় আছে, কিছু মাতদাঙ্গা লেখনী আছে, আর কিছু মাতদাঙ্গা আক্রমণাত্মক। এটা খুবই সোশ্যাল এবং সফিস্টিকেটেড ওয়ে আছে ওর ভিতরে। সেই বিষয়ে আজকে কথা বলবো। আজকে তোমার তো
খুব একটা চরের মধ্যে ফেলে যাচ্ছে তোমাকে। এখন এই ফিলিংসটা কি? তুমি তো একা থাকবে। ফিলিংস বলতে ভাই আসলে আপনার এখানে ঢোকার পর থেকেই যে গ্রামীণ একটা আবহাওয়া, মানে এটা আমরা যারা শহরে থাকি তারা যারা শহর থেকে বেরিয়ে যে গ্রামীণ এক পরিবেশ যান্ত্রিক লাইফ থেকে বেরিয়ে, এটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা। তাই দুর্দান্ত ভাই। এই যে পিছনে এবং যে মাছ ধরা, হ্যাঁ, এই যে অনেকদিন পর আসলে মনে হয় এরকম দৃশ্য দেখলাম, অনেকদিন পর। এবং কি বলে ক্ষুধার চিকেন চাপের জন্য কি রেডি তুমি? চিকেন চাপের জন্য তো রেডি অবশ্যই ভাই। আর বিফ চাপ? ওটা যতটুকু নিতে পারবো ভাই, দেখা যাক সামনে কতটুকু চাপ সামলাইতে পারবা তো? সেটা ভাই দেখি চলো কতটুকু পারি ভাই। আমরা চাপ হ্যাঁ, সামলে চলেন আসি। ভাই। সবার সাক্ষাৎকার নিলাম। সবাই তো আমাদেরকে সাক্ষাৎকারে একদম জর্জরিত করে ফেলে। তো সেই জায়গাটার থেকে আজকে কিছুক্ষণের জন্য সাংবাদিক হলাম, এবং ওরা হচ্ছে আর্টিস্ট, ওরা হচ্ছে টেকনিশিয়ান। আর আমার সাথেই থাকুন, আরও কিছু দৃশ্য বাকি আছে, এবং চাপল শ্বশুরবাড়ির সাথেই থাকুন।